আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। জুড়ে বলুন ঘোষণাকার। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি কেমন রহমান, আমি কেমন আল্লাহ, সেটা তোমার একটু ধারণায় নেওয়া উচিত। সাধারণত আমরা জানি বান্দা যখন মাতৃগর্ভে প্রবেশ করে পিতার পৃষ্ঠদেশ থেকে, জুড়ে বলুন তো, তার সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ বলতেছেন আমি কেমন রহমান, তোমাদের একটু ধারণা নাও। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে আকার আকৃতি ধারণ করিয়েছেন মাতৃগর্ভে। কে দিছেন? আমার ভাইরা জুড়ে বলুন তো, আমাদের সৃষ্টির জন্য আকার আকৃতি ধারণ করিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ডাক দিয়া বলেন, কেমন করে তোমার রব তোমার মাতৃগর্ভে আকার আকৃতি ধারণ করালেন? তিনি হলেন এমন সত্তা, লা ইলাহা ইল্লা হুয়া, যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। তিনি হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। জুড়ে বলুন তো, আমরা তারে কোন নামে চিনি? আল্লাহ নামে চিনি। তিনি হলেন আমাদের রহমান। এবার আপনারা সাক্ষী দিয়েছেন তিনি আমাদের আল্লাহ। রব্বে কারীম ডাক দিয়া বলেন, হে জগৎবাসী, পৃথিবীতে শুধুমাত্র আমাকে ডাকবা, ভিন্ন পন্থা অবলম্বন করার, জোরে বলুন তো, কোন সুযোগ আছে নাকি? ভিন্ন পন্থা কি? কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য, ঠিক কিনা কোন? এমত অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহকে বেঁচে রেখে ভিন্ন কোন জায়গায় মস্তক ঠেকায়, তার জবাব তার কাছে নিবে কোরআনের। জোরে বলুন তো, এর কোন দলিল আছে কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। ছোট্ট সময় আপনি আমি সবাই পড়েছিলাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ছিনি? বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তোমার উপরে, ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করলাম, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করলাম, ইভেন কোরআনের উপরে, সমস্ত রাসূলের উপর বিশ্বাস স্থাপন করলাম, ইভেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করলাম, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে তার উপর বিশ্বাস করলাম। আপনারা সাক্ষী দেন মরণের পরে জিন্দা আল্লাহ করবে কি করবে না? করবে। দলিল আছে? দলিল সূরা ইয়াসিন থেকে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ
কার কথা? দয়াময় তিনি ডাক দিয়ে বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহাটুকু ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত করা হবে, সে সময় মানুষেরা কবর থেকে উঠবে, উঠে বলবে দুর্ভোগ, কে আমাকে নিদ্রা থেকে জাগালো? তার মানে এতদিন পর্যন্ত ঘুমের বন্দোবস্ত করে দিয়েছিলেন কে? হঠাৎ করে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ও মনে পড়ে গেছে, মহিমাময় রব্বুল আলামিন আমার সাথে তো এই অঙ্গীকারটাই করেছিলেন দুনিয়ায়। এজন্য আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে। জোরে বলুন ঘোষণা আছে কিনা? পৃথিবীতে যত সেজদা আছে কার পায়ে? জোরে বলেন। না কোনো বাবার পায়ে? ফসি ফসি নাই? ফসি নাই? গাজীপুরে ফসি নাই? ছিল ছিল সারা জীবন কোনদিন লুঙ্গি পরে নাই, ছিল ল্যাংটা। তার নাম হলো ল্যাংটা বাবা ফসি। কথা কন না কেন? সারা জীবন মানুষের খাওয়াইছে, নিজেও খাইছে বিড়ি, তার নাম হইছে বিড়ি বাবা। নাই? কথা কন না কেন? কোন তন্ত্রমন্ত্রের কাছে যাওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। তিনি ডাক দিয়া বলেন বান্দারে শোনো, পৃথিবীর সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, আমার সাথে শিরকের গুনাহ, শরীকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। কে বলছেন? তিনি হলেন রহমান। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কার কথা? আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে জোরে কোন মাফ করে দিতে পারেন কে? সারা বছর বিড়ি খাইছে, নাম দিছে বিড়ি বাবা। নাই বাংলাদেশে? বিড়ি খাওয়া ছাড়বেন তো? কথা কয় না রে। দয়া করে বিড়ি খাওয়া ছেড়ে দিবেন। রমজান মাস আসতেছে, আগামী রমজানের ভিতরে ইচ্ছা করবেন যে আর বিড়ি টানবো না। রাজি তো ইনশাআল্লাহ? না। এই জন্য উপদেষ্টা মন্ডলীদের থেকে একজন মহিলা আছে না? কথা কন না কেন? আছে না একজন মহিলা? কি জানো না? নাম মনে নেই। রেদওয়ানা নাকি? ডাক দিয়ে বলছে বাংলাদেশে বিড়ির দাম সবচেয়ে বেশি বাড়ানো হবে। যার বিড়ির দাম বাড়লে পরে, সিগারেটের দাম বাড়লে পরে মানুষ আর সিগারেট খাবে না। কেউ টানে গোল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমাল। নাই? মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। রাগ করে লাইছে, ঠাকার বলবো না। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে। কোন বিড়ি চলে আপনাদের এলাকায়? ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম। রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়া কামের দল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। রাগ করে গেছে। আল্লাহ বলেন আমার সাথে যারা শরীক করে তারে আমি ক্ষমা করি না।
এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন রহমান। আল্লামাল কোরআন, যিনি কোরআনের জ্ঞান দান করেছেন। কে দিয়েছেন জ্ঞান? আমার ভাইরা, আজ আমরা যে কোরআন ঘরে পেয়েছি, মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, আবার বিভিন্ন জায়গার মধ্যে কোরআন আছে। এই কোরআন আমার আল্লাহ পাক দিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি। কিন্তু এই কোরআন দিয়ে তান্ত্রিক মান্ত্রিক নানা ধরনের তন্ত্র মন্ত্র তাবিজ কবজ হয় কি হয় না? আল্লাহ তো এই জন্য পাঠাই নাই। আল্লাহ বলতেছেন কেন পাঠাইছি শোনো। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছেন কে? সত্য না মিথ্যা? এই কিতাবটা কি সত্য না মিথ্যা? দলিল আছে? দলিল। সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের কোরআন নাজিল করেছেন কে? কেন নাজিল করলেন? আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি সত্য, কিন্তু কেন করলাম? অন্যত্র আয়াতে আল্লাহ বলেন কোরআনের কাজ হবে এই আয়াতের 3টা। কেন যে নাজিল করলেন? আল্লাহ বলতেছেন 3টা কারণে এই আয়াত দ্বারা বোঝাচ্ছি নাজিল করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। কেন করলাম? বান্দা শোনো, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। কার জন্য? জোরে বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, মানুষের মধ্যে ইহুদি আছে কিনা? খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সারাল, মুসলমান, মানুষের মধ্যে সকল জাতি আছে। সমস্ত কিছুকে ভেদাভেদ সবকিছু উৎখাত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, যে যে ধর্ম অবলম্বন করো না কেন, তোমার জন্য আমি এই কোরআনকে কল্যাণের জন্য অবতীর্ণ করেছি। আজ যদি খ্রিস্টান কোরআনকে রিচার্জ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা নিঃসন্দেহে শুনেছেন ইতিমধ্যে একজন যুবক সুইডেনে কোরআন পড়িয়ে দিয়েছিল, সে গুলিবিদ্ধ হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইতিপূর্বে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, এদের অবস্থা আল্লাহ পাক দুনিয়াতেই অপদস্থ করে দিয়েছেন। বিশেষ করে এই কোরআনের সুরের কারণে, আওয়াজের কারণে কোরআনের দিকে মানুষ আকৃষ্ট হবে, নামাজের দিকে আকৃষ্ট হবে। এই আওয়াজটা শুনে শুনে বহু মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। গত যে সময় ফুটবল খেলা হয়েছিল, জোরে বলেন কোন দেশে হয়েছিল? জোরে? কাতার।
কাতার ফুটবল খেলা দেখতে যাওয়ার পরে সাংবাদিকদের মধ্য থেকে আল্লাহর এক বান্দা তিনি যখন সম্প্রচার করতেছিল, হঠাৎ করে একটা মসজিদ থেকে আওয়াজের ধ্বনি যে উচ্চারিত হয়েছিল, আওয়াজ উচ্চারিত হয়েছিল আজানের, বান্দা সেই আজানটা শোনার পরে কোত্থেকে এত সুন্দর আওয়াজ ভেসে আসছে, তার দিকে অগ্রসর হওয়ার পরে দেখলো মুয়াজ্জিনে আজান দেয়। সাথে সাথে আজান কমপ্লিট হওয়ার পরে বলল, এটা কতই না সুন্দর কথা, আমারে এই কথার কিছু মর্মার্থ বুঝাও। আল্লাহর বান্দা মর্মার্থ বুঝাতে গিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর সাথে কোনো শরীক নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। যেই মাত্র ডাকটা মারলো, বান্দা বলল, এত সুন্দর কথা, এর ভিতরে কেন আমি দূরে আছি? সাথে সাথে ইমামকে ডেকে বললেন, আমারে এখন এই মুহূর্তে সকলের সামনে মুসলমান বানিয়ে তারপরে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেন। কাতারের ফুটবল খেলায় মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, শুধু এই নয়, বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন দিয়ে তালিম, কোরআনের হেফজ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশকে পিছু ফেলে, 120টা দেশকে পিছনে ফেলে এরদোগানের হাত থেকে তারপরে সুন্দর করে উপঢৌকন নিয়ে বাংলার জমিনে ফিরে এসে শুধু কোরআনের মুজিজা, জোরে বলেন ঠিক কিনা? যে দেশে কোরআন অবতীর্ণ হয়েছে, সৌদি আরব, মক্কা মদিনায়, সকল প্রতিযোগী এখানে ছিল, প্রায় ৭৬টা দেশের প্রতিযোগী। আমার বাংলাদেশের ছোট্ট ছেলেরা সেখানে অংশগ্রহণ করার পরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আর সেখান থেকে কোরআনের রহমত যে আল্লাহ দিয়েছেন, তার দ্বারা উপঢৌকন নিয়ে বাংলাদেশে এসেছে। এদের মর্যাদা বাংলাদেশে, জোরে বলেন কম না বেশি? ওই যে আবু রাইহান আসেনি? আমি বাংলাদেশের যারা হেফজ প্রতিযোগিতায় বিশ্বের থেকে উপঢৌকন পেয়েছেন তাদেরকে যোগাযোগ করছিলাম হাজী আব্দুল সত্তার কেন্দ্রীয় জামে মসজিদের তারাবির সালাত আদায় করাইতে। তারাবির নামাজটা যেন পড়ায়। এক একজনের কাছে খবর নিয়ে দেখি একজন 50 লাখ, বুঝেন নাই? 80 দশকে যুক্তিবাদী সাহেব ওয়াজ করছিলেন, মৌলবী বানায়ও না, ছেলেরে ভাত পাবে না। আর তিনি বলছিলেন, ভাত পাই না ঠিকই, এই খুরমা পোলাও খাইতে খাইতে এখন আর ভাত খাওয়া মন চাই। আবু রাইহান আপনার চিটাগঙ্গে এক জায়গায় তারাবি পড়া, তারে 7 লাখ টাকা দেয়। চিন্তা করছেন? তাহলে ভাত পাবে না ভাত খাবে না, কোনটা? সারা জীবন যদি তারা ফ্রুটের উপর পড়ে থাকে, তারপরেও তাদের টাকা শেষ হবে না। তার মানে রিজিকের ফায়সালাকারী কে? আমার বলার অর্থ এই নয় তারা কোরআনের সাথে এইভাবে সম্মানিত হয়েছেন, আমার আল্লাহ তাদেরকে মর্যাদা দান করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ করেছি। কেমন কল্যাণের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, মক্কি জীবনে আল্লাহর নবী যখন মানুষের মাঝে ইসলামের কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে কোরআনের তালিম করত, পাঠ করত, তৎকালীন সময়ে সবচেয়ে রাসূলের দুশমন ছিল আপনজন। অতি সহজে তার নামটা আমরা জানি, জোরে বলেন কি? একটু জোরে বলেন। লোকেদেরকে ডাক দিয়ে বলছে, আবু জাহেল, খবরদার খবরদার, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। দলিল আসেনি? তাদের অবস্থানটুকু, তাদের কথাগুলো, তাদের জীবন আদর্শের বাস্তবায়তা আমার দেশেও কিছু না কিছু প্রচলন ছিল, জোরে বলেন ঠিক না? আবু জাহেল কি বলতো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون
وقال الذين كفروا ওই সমস্ত অবাধ্যচারীরা দল যাদের নাম আমরা অতি সহজে জানি, আবু জাহেল, ডেকে ডেকে বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। যদিও কোথাও কোরআন শ্রবণ করাতে সক্ষম হতো, তারা বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে মানুষের অন্তরকরণে না ঢুকতে পারে। আমার ভাইরা জুড়ে বলুন তো, সেটা কি মানুষের অন্তরকরণে ঢুকানোর জন্য জিম্মাদারি কাহারও আসেনি? আছে? কার? জোরে বলেন কার? একটু উদাহরণ দিলে বুঝবেন। 30 পারার সন্নিবেশিত কোরআন। আপনাদের অত্র অঞ্চলের যত আমার সম্মানিত টিচার মহোদয়গণ আছেন, হতে পারে তিনি প্রাইমারির টিচার, হতে পারেন তিনি হাই স্কুলের টিচার, হতে পারেন তিনি কলেজের একজন প্রফেসর। যদি জিজ্ঞেস করা হয়, স্যার আপনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন কোন সাবজেক্ট পড়ান, উনি বলবেন যে আমি কলেজে পড়াই বায়োলজি পড়াচ্ছি। আমি বলি, যদি স্যার বায়োলজি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন? এখন উত্তরে কি দিবেন? আনসারটা কি দিবেন? না। আর যদি জিজ্ঞেস করা হয় আপনাদের অঞ্চলের একজন হাফেজে কোরআনকে, তোমাকে আমরা কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ পড়ানোর জন্য উপস্থিত করব, তুমি কোরআনটা পড়িয়ে সকলকে নিয়ে তারপরে তারাবির নামাজটা শেষ করতে পারবে কিনা? এবার আল্লাহর বান্দা জবাবে বলবে, নিঃসন্দেহে আমি আল্লাহর কোরআন জব্দ করেছি, তা দিয়ে সালাত আদায় করাতে পারবো। ঠিক কিনা বলেন? শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবে। রব্বে কারীম যিনি ডাক দিয়া বলেন, ওই সময় আবু জাহেল ডেকে বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনের আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। সেই সময় যারা ছিল এদের মধ্যে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মনে মনে টার্গেট নিল, কেন আবু জাহেল আবুল হাকাম নিষেধ করেছে। রাত অন্ধকার হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘরটার মধ্যে গিয়ে কান পাতলো, কোনায় কোনায় দাঁড়িয়ে। অন্ধকার রজনী, একজনকে আরেকজনে না দেখতে পেয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই সময় ডাক দিয়ে বলে, এই কারণেই তো আবুল হাকাম আমাদেরকে নিষেধ করেছেন। রাসূল সেই সময় কোরআনুল হাকিম জেগে তেলাওয়াত করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে গাল, জিন্দাবাদ জিন্দাবাদ, লাল গোলাপ শুভেচ্ছা, আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জাহেল তার সঙ্গপাঙ্গ যারা ছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা শুনল। আল্লাহ ডেকে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটি যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত, মিথ্যা কাহিনী থাকতো, মিশা কথা দেখা যেত, আবার ভুলভাল সেখানে থাকতো। এবার আপনারা বলুন তো, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? সঠিক বলছেন তো? দলিল আছে? আল্লাহ দলিল দেন। প্রথম অংশেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ জানে, এদের মাথাই হলো জট। কথা কই না রে? এদের মাথায় কি জট। এরা বলে 90,000 কালাম, 30,000 জহের, 60,000 গোপন। মৌলবীরা কোত্থেকে জানবে? এই গোপনের ভিতরে হলো আলিফ লাম মিম হা মিন ইয়াসিন ক সদ
নুন, এগুলো। অথচ আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এর কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। তারা জানে যাদের মাথায় লাল, পরনে লাল, গায়েও মনে মনে চিন্তা করছে লালের লাল শাহাদালাল। এরকম মানুষ নেই? কথা কন না, কে নাই? লাল শালু কাপড় পরছে। এরা গান বান্দে, কি বান্দে? গান খুব সুন্দর কিন্তু আমল নাই। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার এই আদমের ধন। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কত সুন্দর না? যদি বলা হয় ভাই ফজরের নামাজটা পড়ছিলা, ভাই সর্বনাশ, জানুয়ারির যে কি ঠান্ডাটা গেছে আপনার কি হুজুর মনে নাই? তাদের জন্য রাসূল কোশ্চিনকালেও জীবনের জীবন হতে পারে না। কার জন্য জীবনের জীবন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের জন্য নবী হলো জীবনের জীবন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। এদের জন্য নবী জীবনের জীবন। ইউহিব্বুকুমুল্লাহ, তারপরে আমি আল্লাহ আপনাকে ভালোবাসবো, এদেরকে তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল। জোরে বলেন আরো কেউ আছে নাকি? সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে আবার আল্লাহ আরেক দলিল পেশ করেন কাদের জন্য নবী জীবনের জীবন। আল্লাহ ডেকে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহকে মানে। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে নবী আমার, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী করে পাঠাই নাই। তার মানে একদল নবীরে মানবে আরেক দল মানবে না, এই আয়াতের দ্বারা সুস্পষ্ট বর্ণিত হয়েছে। যারা বলেন ঠিক কিনা? উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যখন রাসূলের কোরআন শুনে বাড়ির দিকে রওনা করলো, পিছন দিক থেকে একজনে ডাক মারছেন, হেই তুমি কি উতবানি? কথা বুঝেন নাই? হেই তুমি কি উতবানি? রাতের বেলায় একজন আর একজনের সামনে পড়লে বলে না তুই কে রে? বলে কিনা বলেন? অন্ধকার দেখা যায় না, বলতেছে তুই কে রে? তৎক্ষণাৎ সময়ে ওই সময়টার মধ্যে বলছে তুমি কি উতবানি? উতবা বলল হ্যাঁ। এত রাতে কোত্থেকে এসেছো? আবু জাহেল আবুল হাকামকে উত্তর দিল আজ মিথ্যা বলবো না। তুমি জাতির সামনে বলেছিলে লা তাসমাউ লিহাদাল কোরআন, আমার ভাতিজা যে কোরআন পড়ে কোরআন তোমরা শোনো না। আমাদের মনে জাগ্রত হয়েছিল, কেন নিষেধ করছিলে, কি আছে এর ভিতরে বুঝার জন্য গিয়েছিলাম। আজকে তোমার ভাতিজার কোরআন শুনতে গিয়ে বুঝতে পারলাম সত্যিকার অর্থের কিতাবটার নাম হলো আল কোরআন। দোস্তরে
তুই যেভাবে গেছিস আমি কিন্তু গোপনে এইভাবে ওই যাই। সুবহানাল্লাহ বলছেন। কথার বলতে বলতে সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা চলে আসছে। আসার মুহূর্তে ডাক দিয়ে বলল, তোমরা দুজনে এখানে কি করো? আবুল হাকাম আবু জাহেল ডেকে বলেন, উতবাকে ডেকে বলতেছি, উতবা তুমি এখানে কি করো? আবুল হাকাম ডাক দিয়ে বলে, আজকে মিথ্যা বলবো না। উতবা বলল, মিথ্যা বলবো না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে তারপরে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করতেছি, তো তোমরা কোত্থেকে আসছো? সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বলে, দোস্ত আমার, যেহেতু তোমরা মিথ্যা বলো না, আমরাও বলবো না। আমরা ঠিক তোমাদের মতো ওই জায়গা থেকে এসেছি। আল্লামাল কোরআন, যিনি কোরআনের জ্ঞান দান করেছেন, জুড়ে বলেন কে? তাই নাকি? কয়ে দেখো, আমরা যেভাবে যাচ্ছি এইভাবে যদি সবাই যায় তাইলে তো আমার ভাতিজার দল বড় হয়ে যাবে। দল বড় করার মালিক কে? কথা কন না কে? আল্লাহ বলেন, যারা কালিমা পড়বে, ঈমান আনবে, রাসূলকে বিশ্বাস করবে, রাসূলের উপর ঈমান আনবে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ তাদেরকে সফল সুপথ ওয়ালা বানিয়ে দিব। দলিল আছে, দলিল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, তারাই হলো সুপথপ্রাপ্ত, তারাই হলো কামিয়াব। তারা, এরা কারা? বুঝেন নাই? তারা, এরা কারা? আল্লাহ তো বলছেন তারাই কামিয়াব, এরাই সুপথপ্রাপ্ত। এখন তারা এরা কারা? এদেরকে চিনা দরকার আছে না? অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ওয়ান নাবিয়্যিন, এরা হলো নবীদের দল। 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, তারা হলো সত্যবাদী, নবীদের সাথীরা, আসহাব, তাদের দল। 3 নাম্বার ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী, তারা। 4 নাম্বার হলো ওয়াস সালিহিন, যারা নেককার। আল্লাহ ডেকে বলেন, এই 4 শ্রেণীর মানুষ হলো সুপথপ্রাপ্ত, আমি তাদেরকে কামিয়াবি দান করে দিয়েছি। ঘোষণাটা কার? আবু জাহেল কয়, দোস এক কাজ করা যায়। কি কাজ? মুহূর্তের মধ্যে বলল, আগামী কালকে একটা সেমিনারের বন্দোবস্ত কর। কিসের? সেমিনারের বন্দোবস্ত কর। তো সেমিনারটা হবে অমুক জায়গায়, বক্তব্য তুমি দিবা, আমি দিব। ঠিক আছে। আবু জাহেলে বক্তব্য দেয় রাতের আধারে, কে বা কারা, কে বা কারা যেন আমার ভাতিজার কোরআন শুনতে যায়। সুতরাং আরেকবার যদি কাহারো নাম আমাদের কানে আসে, তাকে গলা চাটা দিয়ে দিবে। উতবা পিছন দিয়ে দিয়ে খুসা দেয়। খুসা বুঝেন তো? বুঝুন না মনো? এটা কিশোরগঞ্জের ভাষা। বুঝুন, বুঝুননি? এটা কিশোরগঞ্জের ভাষা। আপনার ভাষাটা কি ভাই? বুঝছেন? বুঝছেন না? এই খোসা মারছে, মানে বুঝাইছে, কও কি তুমি? তুমি আমি তো যাই, কারে গলা ছাড়া দিবা? সুবহানাল্লাহ বলতেন। তুমি যে বক্তব্য দিচ্ছ, এতে দিয়ে আমারই গলা ছাড়া পড়ে, সাইবার গলা ছাড়া পড়ে, ওয়ালিদ ইবনে মুগীরার গলা ছাড়া পড়ে। তো কি কও? তো তোমার গলা ছাড়বো কে? মানে ইশারা দিয়ে বলছে, খবরদার, বেশি তোরা কথা কইস না, আমি জাতিরে বুঝাই। নেতা যখন বক্তব্য দেয় মানুষের সামনে, কত কথা বলে, কিন্তু নেতা আমল করে না। কথা কন নাকি? নেতা বলতে বলতে যেন বলেই ফেললো কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। কথা কই না রে? আসেনি? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। সূরাটার নাম হলো রাজত্বময় সূরা, ক্ষমতাময় সূরা। সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সম্পর্ক আসেনি কোরআনের লগে? আরো দেখেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আমার আপনি বলে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ। তাহলে কোরআনের সাথে রাজনীতির মিল আছে? কথা কোন না কেন? রাজত্ব কি রাজনীতি নানি? কথা কোন না কেন? তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা করি রাজত্ব দান করি, আর যার থেকে ইচ্ছা করি ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা করি তার কাছ থেকে রাজত্ব আমি ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা করি তারে বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, এই সব কিছু জোরে বলুন কার হাতে? দেখছেন নি আল্লাহ কি সুন্দর করে বলেন বিয়াদিকাল খায়র, এই সব কিছু হলো আমার হাতে। নয়তো বাশার আল আসাদ কেন শেষ হয়ে গেল? বুঝেন নাই? 1971 সন, সেই 1971 সনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার রাজত্ব দখল করেছিল। 2024 এসে তাদের রাজত্ব ছিনিয়ে নিল। সেই 1971 সনে আমার বাংলার রাজত্ব গ্রহণ করা হয়েছিল, আবার 2024 সনে এসে আবার সেটাও শেষ হয়ে গেল। কথা কয় না রে? কি মিল দেখছেন নি? খালাতো ভাই ফুফাতো ভাই মিলে গেছে গা। আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো, উতবা খুসা মারে আর ডাক দিয়ে বলে তুমি যে ভাষণ দিচ্ছ সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ দলিল দেখ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। ডাক দিয়ে বলল এতদ ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি, এতদ ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। যেই মাত্র বলল অনুরূপ একটা সূরা বানাও, সেই মাত্রই আবু জাহেল তাকে অপমানজনক মনে করলো। সেই অবস্থায় ডাক দিয়ে বলল তুমি কি বলতে চাচ্ছ? তিনি বলেন হ্যাঁ চাচা, একটা সূরা অনুরূপ বানিয়ে নিয়ে আসেন কোরআনের মতো। তৎকালীন সময়ে একজন কবি ছিল, যুগে যুগে অনেক কবি আমরা লক্ষ্য করছি, আমাদের চোখের সামনে যে কবিরে হারালাম যার নাম ছিল দুখু মিয়া। নাম কি ছিল? আরেকটা নাম কি? কাজী নজরুল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার পরে ইমাম তার নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে যখন সালাত আদায় করাচ্ছিলেন তখন মুসল্লিদেরকে নিয়ে তালাওয়াত শুরু করলেন। এই তালাওয়াতের প্রথম নাম্বার হলো সূরাতুল ফাতিহা। লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজেই হবে না সূরা ফাতিহা ছাড়া। এই অবস্থায় আল্লাহর বান্দা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলছেন হে জগৎবাসী শোনো, তুমি সূরা ফাতিহাতে কি পড়েছো একবার
ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা পড়ি আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কবি নজরুল ঘরে গেল, কলম কানা হাতে নিল, তারপরে পেজে লিখলো। কিছুক্ষণ পরে নিজেই তার সুর দিয়ে বলতেছে, শুনো শুনো ইয়া ইলাহি, কথা কন, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খুদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চাইছেন? কোরআনের আয়াত। আর আমরা হোটেলে সাত দোকানে খালি ঢিসুম আর ডাসুম দেখতে চাই, ঠিক কিনা গণ? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, ফায়সালা হয়ে গেছে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলছেন, যদি পারেন একটা সূরা অনুরূপ বানিয়ে নিয়ে আসেন। তৎকালীন যে কবি ছিল যার নাম ছিল ইমরুল কায়েস, ডাক মারলো, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস কোথায়? উপস্থিত হয়ে গেল, বলছে আমার ভাতিজা আমারে চ্যালেঞ্জ ছুড়ে মারছে, তুই কি অনুরূপ একটা সূরা বানাতে পারবি না নাকি? ইমরুল কায়েস এবার ডাক দিয়ে বলল, আমার পক্ষে এটা কোনো ব্যাপারই না। নাউজুবিল্লাহ। পারবে? পারবে যে না, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। নবী যখন চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিলেন, চ্যালেঞ্জ ছুড়ে মারার সময়ে নবীজির চেহারাটা একটু মলিন ছিল। আল্লাহ ডেকে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এরা পারবে না, ফাইল্লাম তাফআলু, এরা পারবে না। কে বলতেছে? কারে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি মন মরা কেন? আপনি চ্যালেঞ্জ ছুড়ে মারছেন, কোনো সমস্যা নাই, এরা পারবে না। ফাইল্লাম তাফআলু, এরা পারবে না। ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পারবে তো নাই। তারপরে তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, আমি জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার করব দুই ধরনের জ্বালানি। কয় ধরনের? এক জ্বালানির নাম হলো পাথর, আরেকটা হলো মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, কার জন্য সেই জ্বালানিটা ব্যবহার করবেন? এরা হলো কাফের। এরা কারা? যারা আবু জাহেলের গোষ্ঠী, কোরআন মানে নাই, নবী মানে নাই, এদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে পাথর আর মানুষ দিয়ে লাকড়ি বানিয়ে পুরাবেন কে? ইমরুল কায়েস ঘরে গেল, কোরআনুল হাকিম থেকে উল্টাতে শুরু করলো, কারণ অনুরূপ বানাতে হবে তো। শুরু থেকে শেষ পর্যন্ত উল্টালো। এরপরে চেষ্টা করে লাগলো, একটি পর্যায়ে তার চোখে ধরা পড়ে গেল একটা সূরা, যার নাম হলো হাতিমার্কা সূরা। আপনাদের এলাকার মাঝে মধ্যে রাস্তার মধ্যে হাতি দিয়ে পয়সা উড়ায়নি? কথা কয় না রে? এলিফ্যান্ট আসেনি? কোরআনে হাতিমার্কা সূরা আসেনি? একটু সহজ করে দিলে বুঝবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আছে কোরআনে? এটার নামই হাতিমার্কা সূরা, সূরাতুল ফিল। ইমরুল কায়েস কয়েকটা লাইন লেখে কাবা ঘরের মধ্যে, চামড়ার মধ্যে লেখা ছিল, টানায় দিয়ে গেছে। দুপুর যখন পশ্চিম আকাশ, অর্থাৎ সূর্য যখন পশ্চিম আকাশে হারলো, রোদের প্রখরতা কমলো, আবু জাহেল আস্তে আস্তে করে ঘর থেকে বের হলো। নেতা বের হলে তার এই ছোট ছোট নেতারা বের হয় কিনা কনসাই?
বড় নেতা আসলে, মনে করেন গাজীপুর মহানগরের একজন নেতা আসলো কালীগঞ্জে, এখন উপজেলা, এরপরে আপনার ইউনিয়ন, ওয়ার্ডের নেতারা যাবে না? রাগান্বিত হয়ে ডাক মারছে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়, চল এদিকে আয়। ইমরুল কায়েস আগের থেকেই রেডি, কারণ কোন সমাজে মানুষ আসতে পারে তারও জানা ছিল। আসছে দৌড়ে, কি লেখছিস? তুমিই তো বলছো একটা কোরআনের অনুরূপ সূরা বানাইতে, আমি তাই তো বানাইছি। পর আলফিল মালফিল ওয়া মা আদরাকা মালফিল লাহু কুরতুমুত তাবিল। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হইল হাতি। সূরা হইছে, কথা কোন নাকে, সূরা হইছে। আবু জাহেলে মারছে ধমক, ধমক মারার সাথে সাথে ডাক দিয়ে বলতেছে ইমরুল কায়েস, হে আবুল হাকাম, আমারে ধমকাচ্ছ কেন? তোমার ভাতিজা যে কোরআন নিয়ে আসছে, আমি চুল চিরা গবেষণা করে দেখছি, আমি অনেক ফাই টু ফাই করে গবেষণা করে দেখছি, একটা নুক্তা পরিবর্তন করার মতন পৃথিবীর কাহার কোনো ক্ষমতা নাই। এর সংরক্ষণ করার দায়িত্বটা কার? জোরে কন্যা কার? দলিল আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আবার তার সংরক্ষণের দায়িত্ব, জোরে বলুন, কার হাতে? তার মানে এ কোরআনের দায়িত্ব আল্লাহর। কোরআনের দায়িত্ব কার? আল্লাহ। এরপরে আবু জাহেলে কয়, ভাতিজা এটা তো কবিতার মতো নয়। মানে ইমরুল কায়েস যখন বানায় আনতে পারলো না, তখন অপমান হয়েছে না? কথা বলেন না কেন? অপমানিত হয় নাই? এইটা তো একটা কবিতার মতো নেই, কারণ ছন্দে ছন্দে মিলানো আছে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই তো ছন্দে ছন্দে মিলানো, এটা কবিতাও। আল্লাহ কয়, নবী আমার জানায়া দেন আমার কোরআন কোন কবির কবিতা না। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين। কার কথা? আল্লাহ বলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, নবী আমার আপনি জানিয়ে দেন এটা কোনো কবির কবিতা না। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্য থেকে তার উপর বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকই তোমাদের থেকে উপদেশ গ্রহণ করো। কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? ছেড়ে দেব? এই কারণে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র সমস্ত কথার জবাব দিয়ে দিল, এই মুহূর্তে আল্লাহর নবী সেখান থেকে চলে যাওয়ার পর যখন একটা ঘটনা ঘটে গেল, পরবর্তীতে আবু জাহেল ডাক দিয়ে সেমিনারে বলছে, কে আসরে আমার ভাতিজারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে?
একে একে করে সেমিনারে উপস্থিত জনতা মাথা নিচু করতে লাগলো। যেহেতু মাথা নিচু করতে লাগে, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারার একটা মনের আশা ছিল, আত্মীয়তার সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, কত কিছু সম্পর্কের ভিতরে কেমনে তারে আমরা হত্যা করি। কিন্তু ওই সময় একটা মাথা উঁচু ছিল, হাত উঁচু করে বলছে, বুঝেন নাই? হাত উঁচু করে বলল, খাত্তাবের সন্তান, তার নাম ছিল ওমর। আল্লাহর নবী আগে বসছিলেন আল্লাহর কাছে, আল্লাহ দুই উমরের এক উমরকে তুমি ইসলামের সুজল ছায়া তলে আশ্রয় দিয়ে দিও। আল্লাহ আবু জাহেলকে কবুল করলেন না, খাত্তাবের সন্তান রে সেই দিনে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলতেছে, আমি আজকে খাত্তাবের সন্তান ওমর তোমারই কামনা করছিলাম, তরবারি উঁচু করে রওনা করছে। রাস্তার মধ্যে নতুন করে মুসলমান হয়েছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে ডেকে বলল, হে খাত্তাবের সন্তান ওমর, তরবারি উঁচু করে কোথায় যাচ্ছ? বলছে, আহমদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে যাচ্ছি, দেহ থেকে মাথারে আলোক করার জন্য রওনা করছি। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা বললেন, তুমি কি তোমার মাথাটা দেহর সাথে মিলাই আনতে পারবে নাকি? ওখান থেকে ফেরত আনতে পারবে নাকি? এই মুহূর্তে রাগী মানুষ থাকাকালীন বান্দারে একটা থাপ্পড় মারলো, জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা তখন পুনরায় রওনা করলো, পুনরায় হাঁটতে শুরু করলো। পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, মাথা উঁচু করে, খাত্তাবের সন্তান ওমর, নবীজির বাড়ির রাস্তা ছেড়ে দাও, তোমার বোনের বাড়ির রাস্তা ধরো। তারাই তো গিয়ে দেখো আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে কোরআনের ছায়া তলে আশ্রয় নিয়ে নিছে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথে যদি মিলে, তবে কেন আমরা ভুল পথে রই, তবে কেন আমরা ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহ আমাদের সকলকে কোরআনের ছায়া তলে সমবেত হওয়ার তৌফিক দান করো, সকলে বলো না আমিন। তাই নাকি? রাস্তা ছেড়ে বোনের বাড়ির রাস্তা ধরে, এর কথাগুলো বলার অর্থ হচ্ছে, তাফসীরের আলোচনার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন কোরআনের কাজ তিনটা। মনে আসেনি আপনাদের? কয়টা? এক নাম্বার, হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। এই আয়াতের অংশ থেকে আলোচনা চলছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রওনা করে বোনের বাড়ির রাস্তা ধরার পর শেষ মুহূর্ত পর্যন্ত যখন কাছাকাছি গেল, দরজার নিকটবর্তী হওয়ার পরে পায়ের শব্দ শোনা মাত্রই আল্লাহর বান্দি কোরআনের আয়াতটাকে বন্ধ করলো, ভিতরে প্রবেশ করে মারতে শুরু করলো। মারতে মারতে একটি পর্যায়ে ক্লান্ত হয়ে গেল। ডেকে ডেকে, বোন আমার, এতক্ষণ পর্যন্ত মারলাম, কালিমা ছেড়ে দেওয়ার কথা বলার পরে এখনো তুই কেন কালিমা ছাড়ছিস না? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি ডাক দিয়া বলে, ভাইয়া, দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা ছাড়তে পারি না। মুহূর্তের মধ্যে বলল, তুই যেন কি পড়ছিলে? বুঝছেন না? তুই যেন কি পড়ছিলে? আমি তো কোরআন পড়ছিলাম। আরেকবার পর শুনি। পড়তেছে, طه ما أنزلنا عليك القرآن لتشقى طه أي حرف المقطعات والله أعلم بمراده এর মর্মার্থ আল্লাহ ছাড়া কেউ একবারে কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস উনারেও যদি এখানে এনে বলেন তোহার অর্থটা বলে দেন, হেও কইব আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ আল্লাহ ছাড়া কেউ জানে না।
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী আমার আপনাকে ক্লেশ দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করি নাই, কষ্ট দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করি নাই। তার মানে আল্লাহ কি বুঝাইছেন? কোরআন যখন জিবরাইল আমিন নিয়ে আসতো তখন নবীজি তাড়াহুড়া করে মুখস্থ করার চেষ্টা করত, মুখ নড়াচড়া করত। আল্লাহ বলেন আপনার মুখ নড়াচড়া করার প্রয়োজন নাই, শুধু কান দিয়ে শুনে যান, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে অন্তরকরণে কোরআন রে ওটু ঢুকাইয়া দিব। দেখেন তো 13 বছর 14 বছরের বাচ্চা 30 পারা কোরআন কেমনে মুখস্থ করে? চারটিখানি কথা। আল্লাহ বলেন নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই কোরআন হলো সুস্পষ্ট হেদায়েত, আর এই অন্তরটাই ঢুকে যেই অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত থাকে। সুবহানাল্লাহ বলতেন। যেই মাত্র আয়াতটা শোনাইলো সেই মাত্র খাত্তাবের সন্তান ওমর মাথা লড়াইতে শুরু করলো। সুবহানাল্লাহ বলতেন। তার কারণ কি জানেন? আল্লাহ কোরআন দিয়ে বলছে কারণ হলো এইটা। আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তা মনোযোগ সহকারে শোনো। কেন রে বান্দা জানোনি? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর দয়া দান করি। সুবহানাল্লাহ। যেই মাত্র বলল, খাত্তাবের সন্তান ওমর বলে বোন আমার থাম, রওনা দিছে রাসূলের বাড়ির দিকে। দুইজন পাহারাদারের দায়িত্ব ছিল। আল্লাহর নবীর কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের সন্তান ওমর তরবারি উঁচু করে আপনার দিকে আসতেছে। কোনো চিন্তা নাই, আমরা আপনার সামনে উপস্থিত হতে দিব না, রাস্তার থেকে আমরা চির জাহান্নামী করে তারে পাঠিয়ে দিব। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন ও আমার সাহাবীরা, ওমর রে সুজা আমার কাছে আসতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন তারা চিন্তা করলো সর্বনাশ, রাসূলের তো বিরুদ্ধাচরণ করা সম্ভব। হুজুর আপনি কি বলছেন? আপনারে মারতে আসতেছে? না না, এটা দিতে পারি না, এই কথা বলার কোনো সুযোগ আছে? তার কারণ এ কোরআন দলিল দিছে মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহরে মানে। রাসূল বলছেন তারে সুজা আসতে দাও, সেই জায়গায় বিরোধিতা করার কোনো সুযোগ আছে? কারণ ঘোষণা লেস কেটে মাঝখানে আল্লাহ কাইটে দিছে। তিনি বলছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহরই মানছে। মুহূর্তের মধ্যে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথার বিরুদ্ধে কোনো কথাও বলে নাই। তিনি নিজে ঘোষণা দিয়েছে আমার নবী যদি আমার কথার বাইরে কথা বলতো, কোরআনের বাইরে কথা বলতো, তাহলে আমি তার কণ্ঠনালী চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুইজন রাসূলের দরবার থেকে উঠে আসলো। বাইরে এসে সলা পরামর্শ শুরু করে দিল। নবীজি আমাদের কাছে কি বললেন বুঝতেছি না। যাই হোক, যাই বলেছেন, যদি ভিতরে কোনো হট্টগোলের শব্দ শুনতে পাই দুইজনে মিলে তরবারি চালিয়ে তারে চির জাহান্নামী করে পাঠিয়ে দিব। এবার দুইজনে বসে আছে, থাক পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা খাত্তাবের সন্তান ওমর সরাসরি আল্লাহর নবীর সামনে চলে গেল। ডেকে ডেকে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনার সম্পর্কে, জানতে পারি নাই। আজকে যখন আমার বোনকে যখন মারলাম, বোন যেন কি পড়তেছিল, পড়ার কারণে আমার হৃদয়ের মধ্যে একটা নড়াচড়া শুরু করে দিয়েছে। কারণ আল্লাহ বলেন
ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তা মনোযোগ সহকারে শোনো। বান্দারে এই কারণে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর দয়া দান করি, আমি তোমাদের উপর দয়া দান করি। যেই কালি কোরআন শুনছে হৃদয়ের মধ্যে পরিবর্তন আসছে। দয়া দিছেন কে? রহমত বর্ষণ করেছেন কে? দৌড়ে গেছে। আল্লাহর হাবিব, আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে কালিমা পড়িয়ে মুসলমান বানান। নবীজি বললেন, খত্তাবের সন্তান আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই ছিল উদ্দেশ্য। রাস্তার মধ্যে যিনি বলছিলেন, তুমি কি তোমার মাথাটারে ওখান থেকে ফেরত আনতে পারবে? অর্থাৎ যেইভাবে মাথা উঁচু করে যাচ্ছ, এই মাথা উঁচু করে গিয়ে সেখানে উপস্থিত হবে, কোরআনের ছায়া তলে তোমার মাথা নত হয়ে যাবে। এটা ছিল বান্দার উদ্দেশ্য। আমার ভাইরা, এবার আল্লাহর বান্দা রাসূলের দরবার থেকে উঠে পড়ল। মুয়াজ্জিন আল্লাহর বান্দা, তিনি যখন বেলাল উঁচু জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে, তিনি তো আওয়াজ দেওয়ার কথা ছিল জোরে, কিন্তু উঁচু জায়গায় দাঁড়ালেন না। মসজিদে নববীর তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির বর্ণনা করেছেন, মসজিদের একটা জানালার পাশে দিয়ে আরেকবার আরেক জানালার পাশে দিয়ে গিয়ে আসসালাত আসসালাত বলে ঘোষণা দিত। এটা ছিল প্রথমের আযান। যেই মাত্র বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনলো, সেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলের দরবার থেকে উঠে বসলো, এসে বলছে, বেলাল, উমর মুসলমান হয়েছে, আজ থেকে আর কোনো আওয়াজ আসতে হবে না। তিনি এই কথা বলা মাত্র এই জোরসে আওয়াজ দেওয়ার কথা বলেন উঁচু জায়গায় দাঁড়িয়ে। উঁচু জায়গায় দাঁড়ানো তিনি যখন ডাক দিয়ে বলেন, আসসালাত আসসালাত। দুপুরের টাইম ছিল, তখন মানুষেরা বিশ্রাম করত। ইহুদি আল্লাহর বান্দারা কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে পাথর, কাহারো হাতে তীর ধনুক নিয়ে রওনা করেছে। ডাকতে শুরু করলো। মুসলমানদের এত বড় স্পর্ধা, এরা জোরে জোরে আওয়াজ দিচ্ছে মানুষকে নামাজের জন্য একত্রিত করতে। যখন বেরিয়ে আসলো তখন দেখলো খাত্তাবের সন্তান উমর তরবারি নিয়ে একবার ওদিকে যায়, আরেকবার ওদিকে যায়। তারা বলতে বলতে শুরু করলো, কি হয়েছে উমরের? উমর তো এখানে আসছিল নবীজির কল্লা ছাটা দিতে, ঠিক কিনা? গলা ছাটা দেওয়ার জন্য আসছিল। হ্যাঁ, এখানে কি করে? সামনে যেতে না যেতেই খাত্তাবের সন্তান উমর ডাক দিয়া বলছে, কে আছো তোমাদের মধ্যে নিজের মা বাবার বুকটারে খালি করবে? তাহলে আমি উমরের তরবারির সাথে ঘষা দিয়ে দেখতে পারো। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে নিজের বিবিরে বিধবা বানাবে, তাহলে উমরের তরবারির সাথে যুদ্ধে লিপ্ত হতে পারো। যদি তোমাদের সন্তানকে এতিম বানাতে চাও, তাহলে আমি উমরের সাথে তোমরা তরবারি চালাতে পারো। একে একে করে সবাই পিছনে গেল। ইসলামের বিজয় জুড়ে বলুন তো দান করেছেন কে? এই কারণে আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করার কারণ হলো তিনটা। তোর মধ্যে একটা হলো হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। ইহুদিয়ত দূর হয়ে গিয়ে খাত্তাবের সন্তানের জন্য কোরআনের হেদায়েত হুদাল লিন্নাসের বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ জমিনে প্রকাশিত করে ঈমানওয়ালা বানিয়ে দিয়েছে, ঠিক কি না বলে? আচ্ছা, বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর দুইটা কাজ আল্লাহ বলেন, এই দুই কাজের জন্য কোরআন নাজিল করছি। কোরআন তোমাকে সত্য আর মিথ্যা দুইটাকে পার্থক্য করবে। তার মানে কোরআনের কাজ হলো সত্যায়ন করা, সত্যের দিকে, মিথ্যার দিকে নয়। কিন্তু আমরা কি করি? যত মিছা কথার কারি আছে, মিছা কথার ভান্ড আছে, সব হইল এর ভিতরে। কথা কয় না রে ভাই, কই আছেন? বুঝেন বুঝেন কি বলছে? রাগ করতেছেন? রাগ করতেছেন ভাই? কই আছো ভাই গো? আমি তো গাজীপুর আইছি একটু। এটা কার ভাষা?
কথা কন নাকি? কার ভাষা? আমনগর ভাষা, গাজীপুরের ভাষা, ঠিক না কন? ভাই কই তুমি? আমি তো ভাই একটু গাজীপুর আইছিলাম। আমনগর ভাষা যে কি মধুর, 12টা বছর খাড়ায় গেছি তো জানি তো। গাজীপুর কই? আমি একটু রাজবাড়ি আইছি। সেই দিন আল্লাহ হাসরের মাঠে আমাদের সামনে উপস্থিত হবে। কাদের সামনে? একটু জোরে বলেন, কাদের সামনে? আমাদের সামনে উপস্থিত হবে। উপস্থিত হয়ে বলবেন, তোমরা শুধু সিংহাসন নিবে তা হতে পারে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আজকের অতিথি 2 জন। কয়জন? একটু জোরে বলেন, কয়জন? 2 জন। একজনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনের নাম হলো দাউদ আলাইহিস সালাম। আর স্বয়ং আল্লাহ তিনি তার সিংহাসনের সভাপতির আসন গ্রহণ করেছেন। আল্লাহ ডেকে বলবেন সেদিন, ও দাউদ নবী আপনি একটু তেলাওয়াত করুন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। জারি কণ্ঠ থেকে এত সুন্দর জমায় আওয়াজ বেরিয়ে আসবে, যার কারণে হাসরের ময়দানে মানুষেরা মনোমুগ্ধ হয়ে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ তোমার দাউদের ছিল। আমরা সেদিন বলবো, আল্লাহ এত সুন্দর কণ্ঠ তুমি তোমার বান্দা দাউদ নবীরে দিছিলা। আল্লাহ বলবেন, এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আছে? হ্যাঁ আছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও আমার হাবিব আপনি একটু আপনার কিতাব থেকে তেলাওয়াত করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবার সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। ভালো লাগতো না? জোরে কোন না করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. الله أكبر الله أكبر. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. الله أكبر. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون.
فأغشيناهم فهم لا يبصرون فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم وكل شيء أحصيناه في إمام مبين ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে সেই সময় দাউদ নবীর কণ্ঠ থেকে যতটুকু সৌন্দর্যময় আওয়াজ বেরিয়ে আসছিল আপনি আমার নবীর কণ্ঠ থেকে আমার আল্লাহ দ্বিগুণ সুন্দর আওয়াজ বের করে দিবেন এই সময় আল্লাহ বলবেন আমরা বলবো আল্লাহ এত সুন্দর কণ্ঠ আমাদের নবীরে দিছিলা আল্লাহ বলেন এর চেয়ে আরো সুন্দর আওয়াজ কণ্ঠ আছে সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ আমরা বলবো আল্লাহ এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আছে নাকি হ্যাঁ আছে তো পৃথিবীবাসীর কণ্ঠে নালিতে আমি কিঞ্চিত দিছিলাম কতটুকু কিঞ্চিত মানে সরিষা দানা পরিমাণ বাকি যত সৌন্দর্যময় আওয়াজ আছে আমি আল্লাহর কণ্ঠনালীতে রেখে দিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে শোনাবো দুনিয়ার জমিনে আমরা কোরআনুল হাকিম থেকে পড়ছি আর রহমান আল্লামাল কোরআন পড়ছি নি এখন আল্লাহ কেমনে পড়বে আমরা পড়ছি পরম করুণাময় আল্লাহর জন্য কি আর কোনো পরম করুণাময় আছে আল্লাহ তার আঙ্গিকে পড়বে আমরা বিসমিল্লাহর দ্বারা শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি রব্বিল বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় এবং দয়ালু তার নামে আমরা শুরু করি কিন্তু পরম করুণাময় দয়ালু আল্লাহর জন্য আরো কেউ আছে আল্লাহ তার মতো করে পড়বে আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আনা الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان আল্লাহ ডেকে বলবেন আর রহমান আমরা পড়ি, তিনি বলবেন আনার রহমান, আমি হলাম সেই পরম করুণাময়। জগতের মধ্যে আমরা শুধু রহমান রে খুঁজছি, কিন্তু কোনোদিন আমরা খুঁজে পাই নাই। দেখছি জগতের মধ্যে খুঁজতে খুঁজতে পেরেশান, যার কারণে একজনের নাম হয়ে গেছে শাহজালাল, নাম কি? আর একজনের নাম হয়ে গেছে হযরতে বরপীর আব্দুল কাদের জিলানী। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বান্দা এইভাবে গুনগুন করে যেন একটা কাসিদা বানাই, কাসিদার মধ্যে সে যেন আস্তে আস্তে করে পড়তেছে। শাগের যারা ছিল, মুরিদান যারা ছিল, তারা কিছুই খুঁজে পাচ্ছিল না, কি উস্তাদজি বলেন। এমন সময় আল্লাহর বান্দা আবেগে আপ্লুত হয়ে হঠাৎ করে একটু আওয়াজের মধ্য দিয়ে বেরিয়ে আসলো, জান্নাত দু জখসে ইয়া রব ক্যা কারো, জান্নাত দু জখসে ইয়া রব ক্যা কারো, আরজু হে মাই তুঝে দেখা কারো, আরজু হে মাই তুঝে দেখা কারো। আল্লাহ জান্নাত দিয়ে জাহান্নাম দিয়ে আমি কি করব? তুমি যেটাই ইচ্ছা আমারে নাও, আমার কোনো আক্ষেপ নাই, তবে আমার একটা মনের আশা আছে। সেই মনের আশা হলো আমি যেন তোমার দিদার লাভ করতে পারি। বন্ধু আপনারা বলুন তো, কেউ যদি আল্লাহর দিদার পায়, তারে কি আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবে নাকি? তিনি ডাক দিয়ে বলেন আনার রহমান, আমি হলাম সেই পরম করুণাময়। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছিলেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছিলাম, সেই হলাম আমি আল্লাহ, আমি রহমান, আমি মানুষ সৃষ্টি করছিলাম। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের জন্য বর্ণনা শিক্ষা দিয়েছিলাম, কথা বলার বাচন ভঙ্গি শিক্ষা দিয়েছিলাম। হঠাৎ করে যখন মানুষের সামনে থেকে আল্লাহ চলে যাবেন, এই সময় আমরা একেবারে সকলেই চিৎকার মেরে বলবো আল্লাহ, স্বল্প সময়ের জন্য কেন আমাদের চোখের সামনে আসছিলে? আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, হে হাসরের বাসী, আমার বান্দা বান্দিরা, তোমাদের চোখে ধরা পড়ছে স্বল্প সময়, একটা পলকের ভিতরে জানো রে কত বছর গেছে। আল্লাহ পাক ডেকে বলবেন,
নবীজি ঘোষণা দেন এক পলকের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে। এবার আল্লাহ ডেকে বলে, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়ছিলা, এই যে আমলটা করছিলা, তোমার আমল নামাটার মধ্যে চাও। এবার বান্দা যখন আমল নামার দিকে তাকাবে, যেই মুহূর্তে দেখবে আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, বান্দারে যার ডান হাতে আমল নামা আসবে, আল্লাহ ডেকে বলবেন তোমারটা তুমি পড়ো। মুস্কি হাসি দিয়া বলবে আল্লাহ কোন দিন এই আমল করছিলাম। আল্লাহ ডেকে বলবেন মনে নাই তোমার? রাত গভীরতার মধ্যে পৌঁছেছিল, রমজান মাস, তুমি ঘুম থেকে জাগ্রত হলে, পবিত্র কালামুল্লাহকে হাতে নিলে, বান্দারে তুমি সুন্দর করে সেদিন পড়ছিলে। কিংবা রমজান মাসের বাইরেও যদি বান্দা কোরআন পড়ে, বান্দি কোরআন পড়ে, আল্লাহ ডেকে বলেন গভীর রজনীতে তুমি কোরআন পড়ছিলে, আমি তোমার এই আমল নামার মধ্যে উল্লেখ করে নিয়েছিলাম। নবীজিকে আল্লাহ ডেকে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, নবী আমার যাদের ডান হাতে আমল নামা আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি তাদের হিসাব নিকাশ সহজ করে দিব। সেদিন ডাক দিয়া বলবে তুমি কি পড়ছিলা জানোনি? আমার নবী ঘোষণা দিয়েছিল মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমল নামার মধ্যে আমি আল্লাহ প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দেই। যার পড়ার মধ্যে কোনো মিথ্যা, জোরে কোন মিথ্যা, যত পড়া আছে কিছু না কিছু বানানি কাহিনী। বিশ্বাস সিন্ধুর মীর মোশাররফ হোসেন লেখছে কারবালার ইতিহাস আনায়া বানায়া, কথা বুঝেন নাই? আবার কিছুর ইতিহাস লেখা আছে ইব্রাহিম নবী, দেখেন ইব্রাহিম নবী ছুরি চালাইছে ইসমাইলের গলায়, আসেনি? কথা কন না কে? সারে ছুরি চালাইছে ইসমাইলের গলাতে, গজল আসেনি? কই পাইছেন আপনি ছুরি চালাইছে? ছুরি চালাইছে যে এই কথাটা কই পাইছেন? ছুরি চালাইছে, ছুরি কাটে না, কাটে না, কাটে না। কিন্তু কোরআনটা দেখেন, আল্লাহ বলছেন ওয়াতাল্লাহি লিল জাবির, বাপ বেটা মিলে প্রস্তুতি গ্রহণ করলো। কুরবানি করতে হইলে রশিদে বান্ধন লাগে না? জোরে কন্যাকে বান্ধন লাগে না? এরপরে টান দেয়া ফালানি। এখন বাপ বেটা কি রশি দিয়ে টান দিয়ে ফালানি লাগবে? তিনি প্রশ্ন করছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, কুরবানি করতেছি, তুমি কি বলো? এখন কইছে এই কথা যদি আমি শফিউল্লাহ গিয়ে আমার ফুতেরে কই, কথা বুঝছেন না? মানে আমার ফুতেরে, এটা কিশোরগঞ্জের ভাষা কইছি, আপনাদের হইলো আমার ছেলেরে যদি কই নাকি, যদি গিয়া বলি বাবা রে, এই কালীগঞ্জের উত্তর কৈকরা প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একটা তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, 10তম। এখান থেকে আমি যেই জায়গায় গিয়ে ঘুমাইছিলাম স্বপ্ন তো দেখছি তোরে জবাই করতেছি, তুই কি কস? হ্যাঁ একটা দৌড় দিব, দৌড় দিয়ে দূর আগে কইব তোর মতন কসাই বাপ আর দুনিয়ার একটাও নাই, তুই আর স্বপ্ন পাইলে না দেখতে, কথা বুঝেন নাই? তিনি তার সন্তানকে বলছেন আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি জবাই করতে দেখছি, তুমি কি বলো? মতটা প্রেস করো। এবার তিনি বলছেন আল্লাহ, সন্তান কি সুন্দর জবাব দেন, আপনি আমার রবের আদেশ পূরণ করুন, আপনার রবের আদেশ পূরণ করুন। নিচে শুইছে,
যেই মাত্র ছুরিটা বাইর করছে, কি বাইর করছে? ছুরিটা বাইর করছে, সালাবে আর বিশাল সিন্দুরে লেখছে ছুরি দিয়া, ইসমাইল রে গলায় ছুরি কাটলো না। ছুরি চালাইছে, ছুরি কাটছে না। এটা হইল গা বানায়া কথা লেখা। আর আল্লাহর কোরআন বলে যেই মাত্র ছুরিটা প্রস্তুতি নিল, এরকম ডাক দিয়ে বলছে আল্লাহুম্মা মিন কাওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। বললে কত সময় লাগবে গরুটারে জবাই করতে? আল্লাহু আকবার বলার পরে সাথে সাথেই তো মারে নাকি? যখন বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখনো ছুরিটা গলাটা কাছে নিছে না, পিছন দিক দিয়ে ডাক মারছে, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাইলে বোঝা গেল কি ছুরি চালাইছে? কথা কন নাকে? قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, দয়াময় এইভাবেই মানুষকে বিনিময় দান করে দিয়ে থাকেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে লেখকের লেখনির মধ্যে নানা ত্রুটি বিচ্যুতি আছে। যেরকম আমাদের দেশে মানুষের শিক্ষা খাত ধ্বংস করার জন্য লিখতে গিয়ে বানায়া দিছে একজন মানুষ বানর থেকে সৃষ্টি, নাউজুবিল্লাহ কইতেন। আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন কি কইছে? এটা কথা কন না। আল্লাহর কোরআন বলছে না, তিনি বলছেন এক আদম আর হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলছেন। এরপরের পড়া আইছে, এরপরের পড়াটা আইছে কি? টিন 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 সাইকেল চালাই ফেরিওয়ালা যায়, টিন 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 টিন। পোলাপান্তের মেধা ধ্বংস করার লাগে পরের অংশ বানাইছে শরীফ থেকে। এটা কথা কয় না রে, শরীফ থেকে শরীফা, বেড়ারে বেড়ি বানাই দিছে। বুঝছেননি? আচ্ছা, একটা শরীফারে যদি মনে করেন আপনাদের কাশেমপুর কারাগারে বন্দী করে, যেটা শরীফ আছিন শরীফা হইছে, পরের বছর জামিনে মুক্তি পাইছে অনেকগুলো শরীফা, আর যেইলা অরিজিনাল শরীফ আছিন শরীফ হইছে দুইজনে, 3-4 জন 5 জন 10 জনে মুক্তি পাইছে, জামিনে আইছে, তখন দেখবে যে এই শরীফা বাকি শরীফারারে এমন সর্বনাশ করছে যার কারণে স্বাস্থ্য বাইরে গেছে। কথা বুঝছেন না? মানে না বুঝলে আর কিছু কইতাম না, স্বাস্থ্যটা কইতে পারছে দেখছেন নি? আচ্ছা, এই শরীফ শরীফা হয়ে গেছে। কি গল্প গুজারি যে আমাদেরকে শিখাইছে। আর আল্লাহ ডেকে বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মিথ্যা কাহিনীর গল্প নয়, আমি আল্লাহ থেকে কোরআন হলো অবতীর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। কে করছে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। কে করছে? জোরে বলেন কে করেছেন? কেমনে করছেন? সৃষ্টি করছেন, কিন্তু কেমনে করছেন? আল্লাহ কয় ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। এক ফোঁটা নাপাক শুক্র পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে স্পারমোটোজম আর ওভাম দুইটাকে অ্যাডজাস্ট করে দিয়ে আমি আল্লাহ তোমার উৎপত্তি ঘটাইছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 40 দিন মাতৃগর্ভে রাখলাম এমন একটাই জায়গা, মেডিকেল সায়েন্সের থিওরি হলো সেটি হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট। আল্লাহ বলেন ফি করারিম মাকিন, এটা হলো সুরক্ষিত জায়গা যেখানে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ।
খলাকাল ইনসান, অনেক লম্বা তাফসীর করলে আজকের রাত শেষ হয়ে যাবে ভাই সাহেব, আর সামনে পারতেছি না। আল্লাহ আমাদেরকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আগামীতে ইনশাআল্লাহ এই খলাকাল ইনসান, মানুষ সৃষ্টির রহস্য, কেমনে সৃষ্টি করলেন, কোত্থেকে বাইর করলেন, মানবের অবস্থান কোথায় ছিল, কিভাবে তিনি প্রক্রিয়াজাত করলেন, কোন কভারের ভিতরে রাখলেন, কভারের নমুনা কি, এই কভারিংটা কেমনে ফাটাইলেন, ফাটানোর পরে কভারিং এর ভিতর থেকে কি বেরিয়ে আসলো, পৃথিবীতে আসার জন্য আমরা কোন মুখী ছিলাম, কোন দিক থেকে কোন দিকে ঘোরাইছে, ঘোরানোর পরে আমরা কোন জায়গায় আসলাম, আসার পর আল্লাহ কিভাবে আমাদের উপরে ধাক্কা দিলেন, কোন তরিকায় ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার কারণে কেমনে আমরা দুনিয়ায় আসলাম, আসার পর আমাদের জন্য আল্লাহ ছিলেন না ছেড়ে গেলেন, যদি ছেড়ে না যান তিনি আমাদের জন্য কি প্রস্তুত করলেন, মা কিসের দ্বারা আমাদের প্রতি আকৃষ্ট হতো, মায়ের আকৃষ্টতা আমরা মনোরঞ্জন কি দিয়ে করতাম, আবার এই মনোরঞ্জনের মাধ্যমে মা কি করে আমার প্রতি সন্তুষ্ট হতো, চুমু খেত, এই চুমু খাওয়ার ভিতর দিয়ে আমি কেমনে বড় হলাম, বড় হতে গিয়ে কেমনে আমাকে আল্লাহ হেফাজত করলেন, যার কারণে আমার জন্য কি নিযুক্ত করলেন, নিযুক্ত করার পরে তারা কেমনে আমাকে সুরক্ষা দিছেন, সুরক্ষা দেওয়ার পদ্ধতির মধ্য দিয়ে আমি কেমনে বড় হলাম, আমার হাঁটা অবস্থায় আমার আঙ্গুল ধরার ব্যক্তিটা কে ছিল, আঙ্গুল ধরার সময়ে আমি কেমনে কদম মারলাম, এই কদম দেওয়ার তরিকা বাস্তবায়ন করার জন্য নার্ভগুলোকে সোজা কে করেছিলেন, কোন তরিকায় সোজা করছিলেন, সোজা করার পরে আমরা যে সামনে এক পা মারলাম, ওই পাটার সাথে আর কে ছিল, তিনি আমাদের জন্য কেমন ব্যক্তি, কেমন জন, কেমন পার্সন, কিংবা কোন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, ফেরেশতা এসে আমাদের চেহারার সামনে কেমনে আসছিল, আসার পরে আমরা কেমনে হাসিটা দিছিলাম, রাতের বেলায় বিছানা থেকে পড়ে যাওয়ার পরে কে আমাদেরকে ধরে রাখছিল, ধরে রাখার সময় আমরা কোনো কাঁদি নাই, যেই মাত্র মা আমাকে খুঁজলো, যখন বলছে যে আমার ছেলে কই, তখন আমারে কে কাঁদাইলো, কাঁদানোর দ্বারা আমার মা আমার প্রতি কেমনে আকৃষ্ট হলো, এই সব বর্ণনা আজকে আর চলতো না। কথা বুঝছেন না? কথাটা বুঝছেন না? মানে না কিশোরগঞ্জের ভাষা কয়ে লাইছি দেখিয়া, বুঝছেন তো? আল্লাহ আমাদেরকে কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। উত্তর করা প্রবাসী যারা প্রবাস জীবনে আছেন, আল্লাহ তাদেরকে সহায়তা দান করে আসমানি জমিনি সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, যেন সন্তান এলাকার সন্তান এলাকায় ফিরে আসতে পারে, তাদের কামাই রুজি রোজগারেও যেন আল্লাহ বরকত দান করেন, সকলে বলুন আমিন। বিশেষ করে এলাকাবাসীর যুব সমাজদেরকে নিয়ে যে আয়োজনটুকু করেছেন, ইসলামে যুবকদের ভূমিকা অনেক লম্বা। আগামী দিনে ইনশাল্লাহ কোথাও আসলে পরে যুব সমাজ কর্তৃক কিছু হলে আমি সেই যুবকদের ভূমিকা যে কত বড় ইসলামে, ইনশাল্লাহ তার থেকেও কিছু কথা বলবো না। এই যুবকরা, আল্লাহ তোমার বান্দারা অক্লান্ত পরিশ্রম করে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 10তম এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবস আজ। আল্লাহ তোমার বান্দাদের পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে নিও, ময়দানে হাসরে সব প্রত্যেকের ডান হাতে তুমি আমলনামা দান করে দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী সমৃদ্ধশীল গাজীপুরের কালীগঞ্জের অধীনস্থ মাওলায়ে কারীম, আজকের এই উত্তর কৈকরা প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 10তম তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে উলামা ইকরামগণ কথা বলেছেন, আমি অদম কিছু কথা বললাম, খাতা সমূহ মার্জনা করে দিয়ে অপরন্ত সওয়াবের ভান্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে, 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে তোমার বান্দারা প্রবাস থেকে অনেক সহায়তা দান করেছেন। মেহেরবানি করে বান্দাদের প্রবাস জীবনের মধ্যে তুমি সুখময় দান করে দিও। আসমানি জমিনি সকল মুসিবত থেকে আল্লাহ তাদের সকলকে প্রবাস জীবনে হেফাজত করে নিও।
আল্লাহ তুমি তোমার বান্দাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিও। যারা যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তোমার বান্দাদেরকে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাতার কিয়ামতের ময়দানে দাঁড় হওয়ার মতন যোগ্যতা পয়দা করে দিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। 3 দিন ব্যাপী তোমার বান্দারা আরামের বিছানাটারে দূরে সরিয়ে দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে জড়ো হয়েছিল গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ কোরআনের জন্য তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দিও। তুমি কোরআন দিয়ে ঘোষণা দিছো, যারা কোরআন পড়ে কোরআন পড়াই তাদের চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। যারা কোরআন শুনে তাদের উপরে তুমি রহমত বর্ষণ করে দাও। মেহেরবানি করে আল্লাহ কোরআনের ফয়েজ ও বরকত সকলের উপরে তুমি বর্ষণ করে দিও। আয় আল্লাহ তাআলা উত্তর খই করা এই এলাকার যত মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছে, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। মাওলায়ে কারীম, কার মা নাই বাবা নাই, যাদের মা নাই তারা কোন অবস্থায় আছে তুমি তো ভালো করেই জানো গো আল্লাহ। শীতের কনকনি রাতে আরামের বিছনাটাকে যখন নিয়ে শুইতেন, কোনদিন প্রস্রাবের কারণে লাথি মেরে ফেলে দেয় নাই। আজ তারা যে অবস্থায় আছে, মেহেরবানি করে তুমি তাদেরকে জান্নাতের ফেরেশতার হাতে তুলে দাও। যাদের বাবা নাই আল্লাহ, প্রত্যেকের বাবার কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সবাইকে শাফায়ে কুল্লি আজালায়ে কামেলা দান করে দিও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দিও গো আল্লাহ। যারা হাজতগ্রস্ত আছে আল্লাহ তাদের হাজত পূরণের বন্দোবস্ত করে দিও। রব্বে কারীম, দেখতে দেখতে আমাদের চোখের সামনে রমজান মাস আগন্ত। মেহেরবানি করে আল্লাহ রমজানের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দিও। সুস্থতার সাথে রমজানের রোজাগুলো যেন রাখতে পারি আল্লাহ, সেই তৌফিকটুকু দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন। আমরা যারা হাত বাড়াইছি, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জানা অজানা সগীরা কবিরা শিরকি বেদাতি সকল প্রকার গুনাহগুলো থেকে মাহফুজি তলব করছি। ও রহমান, ও গফফার, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অফরন্ত সওয়াবের ভান্ডার বাড়িয়ে সোনার মদিনায় তুমি পৌঁছিয়ে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদের পাদদেশে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লক্ষ সাহাবায়ে কেরাম জাবালে রহমতের পাদদেশ থেকে যারা যেই দিকে ছুটে গিয়ে যেখানে শায়িত আছে আল্লাহ, সকলের আরওয়ার মধ্যে আমাদের দোয়াটুকু পৌঁছাইয়া দাও। মাওলায়ে কারীম, আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করে দিও। তুমি রব, তুমি যে রহমান, তুমি তো রহিম। সূরাতুর রহমান থেকে তোমার গুণের কিছু কথা বললাম গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিও। রব্বে কারীম, যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন পর্যন্ত পরিশ্রম করে আঞ্জাম দিয়েছেন, আবার অত্যন্ত হৃদয়ের ভাইরা আল্লাহ তোমার কোরআনের জন্য আজকে আমাদের মোহাব্বত, মেহেরবানি করে আমাদের মোহাব্বতকে তুমি জোরদার করে দিয়ে ময়দানে হাসরে একত্রিত হয়ে তোমার জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা, আমরা আজকে যেইভাবে সামনাসামনি বসলাম, তোমার কোরআন দিয়ে বলছো সূরাতুল ওয়াকিআয় কিয়ামতের ময়দান থেকে ফয়সালা করে জান্নাতে দিলে তারপরে সামনাসামনি বসার ব্যবস্থা করবে। সেদিন আমাদের সবাই রে সামনাসামনি বসে বসে তোমার নিয়ামতের কৃতজ্ঞতা বর্ণনা করার মতন তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল উলামায়ে কিরামগণ হাত বাড়াইছেন, মুরব্বীরা হাত বাড়াইছে, আমার সম্মানিত স্যারেরা হাত বাড়াইছে। মাওলায়ে কারীম, যুব সমাজ হাত বাড়িয়েছে, পর্দার অন্তরালে মা বোনেরা হাত বাড়াইছে। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও।
তুমি ছাড়া কার কাছে আল্লাহ করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। ভাই বেরাদর বন্ধু স্বজন সকলকে ছাড়িয়া যেতে হবে গো আল্লাহ, স্ত্রী পুত্র কান্দিবে সেদিন নীরবে বসিয়া। জ্বালাইও না পোড়াইও না আল্লাহ আমরা রে দুজকের আগুনে, এমন কঠিন আযাব সহিব কে মনে, এমন কঠিন আযাব সহিব কে মনে। আয় আল্লাহ তাআলা, মুসলমানের মূলধন হলো ঈমান। তোমার নবী ঘোষণা দিয়েছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার ঈমান নসিব হবে তারে তুমি জান্নাত দান করবা। এটাই আমাদের সকলের শেষ আরাধনা। মালাকুল মউত আজরাইলকে যেদিন নিযুক্ত করে দিবা, পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হবে, সেদিন আমাদের সকলের জবানে তুমি জারি করাইয়া নিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।